হাই ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বানাবো সাবুর পোলাও। পোলাও বলতে আমরা যেটা বুঝি গোবিন্দভোগ চালের পোলাও। বিশ্বাস করুন, এই সাবুর পোলাওটাও খেতে না অসাধারণ লাগে। ছোট থেকে বয়স্ক সবার কিন্তু ভীষণ ভালো লাগবে এই সাবুর পোলাওটা। তো আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি চলুন আজকে সবার সাথে শেয়ার করি। তো আমি নিয়েছি 1 কাপ বড় দানা সাবু। এটা কিন্তু বড় দানা সাবুতে করলে বেশি ভালো লাগে। তো আমি সাবুটা ভালো মতো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। এটা ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো, কেন কি উপরে একটা যে সাদা পাউডারের মতো লেয়ার থাকে সেটা ভালো মতো ধুয়ে যাবে। এবার আমি এটাকে খুব বেশি জল দেব না, অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তো দেখুন ভিজে কিন্তু সাবুটা নরমও হয়ে গেছে, ঝরঝরেও হয়েছে। তো তার মধ্যে আমি ভেজে নেব কিছু কাঁচা বাদাম। তো এটা কাঁচা বাদামটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এটাকে আমি তেল দিয়ে না, শুকনো খোলাতেই ভেজে নেব। তো এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বাদামটা ভেজে সাইড করে রেখেছি। এবার কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব কাটা আলু, আর তার মধ্যে দেব ছোট করে কুচিয়ে রাখা গাজর। আলু আর গাজরটা বেশ কিছুক্ষণ আমি ভাজতে থাকবো, কেন কি আলু আর গাজরটা নরম হতে একটু টাইম লাগবে। তার মধ্যে বলে দিই, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। তো এবার আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর টমেটো জুসি পার্টটা বাদ দিয়ে যে পার্টটা ছিল আমি সেটাকে কুচি করে কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এই টমেটো আর ক্যাপসিকামটা কুক হতে বেশিক্ষণ টাইম লাগে না। এবার আমি দিয়ে দিয়েছি নুন, দিয়ে দেবো তার মধ্যে কিছু কিশমিশ। তো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব একবার। এবার দিয়ে দেব একটু চিনি। তো চিনিটাও ভালো মতো করে মিক্স করে নেব যাতে সবজিগুলোর মধ্যে ভালো মতো মিশে যায়। তারপর দিয়ে দেবো একটু হলুদটা আমার আগে দেওয়াই উচিত ছিল কিন্তু ভুলে গেছি। হলুদটা আমি এখন অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে নেব। তার মধ্যে অ্যাড করে দেব যে ভিজিয়ে রাখা সাবুটা। দেখুন দানাগুলো পুরো একটা একটা হয়ে আছে। তো এবার সবজির সাথে এটা ভালো মতো মিক্স করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বাদামটা। তো এবার সবগুলো একসাথে মিক্স করে নিয়ে দেখুন রেডি হয়ে গেছে আমার সাবুর পোলাও। রেসিপিটা কিন্তু ভীষণ ইজি।